ভোজ্য তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে ভোজ্য তেল পরিশোধনকারী ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন রমজানে সয়াবিন তেলের কোনো সংকট থাকবে না। কয়েক মাস ধরে অস্থির তেলের বাজার, রমজানে সে শঙ্কা আরও বেশি। উপায় খুঁজতে ভোজ্য তেল আমদানিকারক এবং ব্যবসায়ীদের নিয়ে রোববার নিজেদের কার্যালয়ে বৈঠকে বসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা তৈরির পেছনে আমদানিকারক এবং পরিশোধনকারী মিল মালিকদের দায়ী করেন। আমরা সাবারার হচ্ছে, কিন্তু আপনারা কোনো অ্যাকশনই ওনাদের বিরুদ্ধে নিচ্ছেন না। 30 টাকা বাড়াইছেন এক কেজিতে, আপনারা শেষ করছেন। আপনি কি বলবেন ডিপ্লোমান মার্কস তো একের পর এক ভুল করলে ভোক্তারা যাবে কোথায়? অভিযোগ অস্বীকার করে পরিশোধনকারী মিল মালিকরা জানান, চলতি মাসের 25 তারিখ থেকেই সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে আসবে। রমজানের যে অতিরিক্ত চাহিদা, সেই চাহিদার জন্য যা দরকার হয়তোবা সেই পরিমাণ মাল আপনারা পাচ্ছেন না, এটা সত্য। 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, রমজানে তেলের বাজার অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে? তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ভোজ্য তেল পরিশোধনকারীদের মজুদ এবং সরবরাহের তথ্য একই সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত রাখার তাগিদ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাম যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই থাকবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।